নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ, যেখানে আল্লাহর সাথে কোনো শরীক নাই, যেখানে আল্লাহর সমকক্ষ কেউ নাই, যে আসনটা কেবলমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, সেই জায়গায় যখন মানুষ আল্লাহর সাথে আরেকজনকে শরীক করে, যাকে আল্লাহর সাথে শরীক করে, যাকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো, তাকেই বলা হয় তাগুত। যে আপনাদের মনের মধ্যে প্রশ্ন জেগে থাকবে যে তাগুতটা কি জিনিস? খালি তাগুত তাগুত শব্দ শুনতেছি হুজুর এতক্ষণ ধরে, বুঝতেছি না কিছু। তাগুত কাকে বলে ওটা আগে বুঝাইয়া দেন, তারপরে কথা বলেন নাকি? আচ্ছা, বুঝাইতেছি। কিন্তু আপনারা যে এতদিন পর্যন্ত তাগুতটা বুঝেন নাই, এটার জন্য 2-4টা কথা শুনতে হবে না? বুঝেন নাই কেন? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ 1400 বছর আগে বারবার এই শব্দটা বলছে, তো এটা সম্পর্কে একটু ধারণা অর্জন করা আমাদের দায়িত্ব ছিল না? এই জন্য 2টা কথা বললাম যেন আপনার বিবেকে লাগে। তাগুত কি জিনিস? কোরআনে কারিমের অনেক জায়গায় এই শব্দটা প্রয়োগ হওয়ার কারণে যারা কোরআন ব্যাখ্যা করেছেন, তাফসীর লিখেছেন, মুফাসসিরিনে কেরামগণ এবং যারা ইসলামী শরিয়ার ব্যাখ্যাতা, তারা প্রত্যেকেই এই তাগুত শব্দের ব্যাখ্যা করেছেন। এটা নানা আঙ্গিকে এর বিশ্লেষণ করেছেন। এই সব বিশ্লেষণগুলোকে একত্রিত করলে সংক্ষেপে সহজ ভাষায় যা বলা যায় সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সহজ ভাষায়। তাগুত বলা হয় গায়রুল্লাহি মিম্মা ইউবাদ। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ, আমরা আল্লাহ সম্পর্কে মৌলিক যেই কথাগুলি জানি তার মধ্যে একটা কথা হলো আল্লাহ ছাড়া যা আছে সব হলো মাখলুক, সব হলো আল্লাহর সৃষ্টি, আর স্রষ্টা হলেন একমাত্র কে? সুতরাং আল্লাহর সাথে অন্য কেউ আল্লাহর সমপর্যায়ের হতে পারে? অন্য কেউ আল্লাহর সমপর্যায়ের হতে পারে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মহাবিশ্বের মধ্যে কোনো সত্তা, কোনো কিছুই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ নাই। এটাই তো হলো তাওহীদ। এটার নাম কি? তাওহীদ শব্দের অর্থ কি? একত্ববাদ। ঈমান শব্দের অর্থ বিশ্বাস, আর তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। একত্ববাদ মানে হলো আল্লাহ এক, আল্লাহর সমান কেউ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আর কেউ যদি আল্লাহর সমকক্ষ আরো কাউকে সাব্যস্ত করে তাহলে এটাকে কি বলে? শিরক বলে। এটাকে কি বলে? শিরক বলে। তাওহীদের বিপরীত শব্দ হলো শিরক। তাওহীদ মানে কি? আল্লাহ এক এবং একক, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এটাই হলো তাওহীদ। এটাই হলো ঈমানের সবচেয়ে বড় বুনিয়াদ। কোন ব্যক্তি যদি আল্লাহর একত্ববাদের বিশ্বাসের ক্ষেত্রে চুল পরিমাণ কোন তার মধ্যে ঘাটতি থাকে, সে ঈমানদার হতে পারে না। তাহলে তাওহীদ মানে হলো আল্লাহর একত্ববাদ। ভিন্ন শব্দে বললে আল্লাহর সমকক্ষ কেউ নাই, এটা হলো তাওহীদ। আমরা যেই কালেমা পড়ে ঈমানদার হই, কালেমায়ে তাওহীদ আছে না? কালেমা তাওহীদটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই যে কালেমায়ে তাওহীদ মানে কি? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটাই হলো কালেমায়ে তাওহীদ। কালেমায়ে তাওহীদকে বিশ্বাস না করলে কোনো মানুষ ঈমানদার হতে পারে না। তা আল্লাহ যে এক, আর কেউ আল্লাহর সমকক্ষ নাই। আল্লাহ কিসের মধ্যে এক? কোন ক্ষেত্রে আল্লাহ এক? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশ কিছু বৈশিষ্ট্য আছে
যেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আল্লাহ এক এবং অভিন্ন, মানে আল্লাহ এক এবং একক, ওই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই, আল্লাহর সাথে শরীক কেউ নাই। যেমন যেমন ইবাদতের মালিক, ইবাদতের উপযুক্ত, বলেন তো ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। তাহলে এই জন্য আমরা ইবাদতের উপযুক্ত একমাত্র কাকে মনে করি? আল্লাহকে মনে করি। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য, কোনো ব্যক্তির জন্য, কোনো বস্তুর জন্য, কোনো সত্তার জন্য যদি কেউ ইবাদত করে, এটাকেই বলা হয় শিরক। ইবাদত হবে একমাত্র কার? এক আল্লাহর ইবাদত হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? এটা হলো তাওহীদ। তবে এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। এটাই কি বলা হয়? তাওহীদ ফিল ইবাদাহ, অর্থাৎ ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। কোন ব্যক্তি যদি ইবাদতের মধ্যে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করে, তাহলে আপনারা তাকে ঈমানদার বলবেন না বেঈমান বলবেন? পরিষ্কার কথা, সে বেঈমান। কেউ যদি মনে করে যে আল্লাহ যেরকম ইবাদতের উপযুক্ত, দুর্গারও ইবাদত করা যায়, দুর্গারও পূজা করা যায়, সেই লোকটা ঈমানদার না বেঈমান? কেন বেঈমান? কারণ ইবাদতের মধ্যে সে আল্লাহকে বাদ দিয়ে বা আল্লাহর সাথে দুর্গাকেও ইবাদতের উপযুক্ত মনে করেছে, এই জন্য সে বেঈমান। কেউ যদি আল্লাহকে, আল্লাহর সাথে সূর্যকেও মনে করে যে সূর্যেরও ইবাদত করা যায়, সেই লোকটা ঈমানদার না বেঈমান? তাকে বলা হয় সূর্যের পূজারী। কেউ যদি মনে করে যে যেমন আল্লাহর ইবাদত করা যায়, অগ্নি পূজা করা যায়, আগুনের ইবাদত করা যায়, সেও ঈমানদার না বেঈমান? বেঈমান। কারণ ইবাদতের উপযুক্ত একমাত্র কে? দুর্গাও ইবাদতের উপযুক্ত নয়, আগুনও পূজার উপযুক্ত নয়, সূর্য পূজার উপযুক্ত নয়, ইবাদতের উপযুক্ত নয়। এক আল্লাহ ছাড়া অন্য কাউকে যে ব্যক্তি, যে কোনো মানুষ ইবাদতের উপযুক্ত মনে করবে, সে আর কিছু হতে পারে, কিন্তু ঈমানদার হতে পারে না। তাহলে তাওহীদ তো বুঝলেন। একটু জটিল আলোচনা করতেছি, একেবারে সরল আলোচনা না, কিন্তু প্রয়োজনীয় কথা। এই যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যায় না, কিন্তু দুনিয়ার সব মানুষ তাওহীদ মানে? বলেন, দুনিয়ার সব মানুষ তাওহীদ মানে? তাওহীদ মানে না। তারা কি করে? ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউ দুর্গাকে শরীক করে, ইবাদতের মধ্যে কেউ আল্লাহর সাথে সূর্যকে শরীক করে, ইবাদতের মধ্যে কেউ আল্লাহর সাথে অগ্নিকে, আগুনকে শরীক করে। যারা আগুনকে আল্লাহর সাথে শরীক করে তাদেরকে বলা হয় অগ্নি পূজক। যারা দুর্গাকে আল্লাহর সাথে শরীক করে তাদেরকে বলা হয় মূর্তি পূজক। যারা আল্লাহর সাথে সূর্যকে শরীক করে তাদেরকে বলা হয় সূর্য পূজক। এইরকম পৃথিবীতে বিভিন্ন জাতি বিভিন্ন সময়ে আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন গায়রুল্লাহর পূজা করেছে বা করে। তারা সকলেই হলো মুশরিক, তারা সকলেই হলো বেঈমান। এবার বুঝেন যে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। ইবাদতের এই আসন, এই যে মাবুদ হওয়া, মাবুদ হবেন একমাত্র কে? তো এখন মানুষ যদি অন্য কাউকে মাবুদ বানায়, তাহলে সে, যেরকম হিন্দু ভাইয়েরা তারা দুর্গাকে কি বানাইছে? বলেন কি বানাইছে? মাবুদ বানাইছে না? আমাদের মাবুদকে, হিন্দুদের মাবুদকে দুর্গা, বিভিন্ন মূর্তি। কথা বলেন ঠিক কিনা? যারা অগ্নি পূজা করে তাদের মাবুদকে আগুন, যারা সূর্যের পূজা করে তাদের মাবুদকে সূর্য। তো যারা সূর্য পূজারী তারা সূর্যকে আল্লাহর সমকক্ষ বানায় দিল। কথা ঠিক কিনা? যারা অগ্নি পূজারী তারা আগুনকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো। যারা মূর্তি পূজারী তারা মূর্তিকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো না?
অর্থাৎ যেটা একমাত্র আল্লাহর, যেখানে আল্লাহর সাথে কোনো শরিক নাই, যেখানে আল্লাহর সমকক্ষ কেউ নাই, যে আসনটা কেবলমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, সেই জায়গায় যখন মানুষ আল্লাহর সাথে আরেকজনকে শরিক করে, যাকে আল্লাহর সাথে শরিক করে, যাকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো, তাকেই বলা হয় তাগুত। বুঝা গেল তাগুত কাকে বলে? আচ্ছা, এবার যদি তাগুত বুঝে থাকেন তাহলে আপনারা তাগুতের এক দুইটা দৃষ্টান্ত বলেন তো। তাগুত কে বলেন তো? দুর্গা হলো একটা তাগুত। দুর্গা একটা কি? সরস্বতী আরেকটা তাগুত। কালী কেন এগুলো তাগুত কেন বলেন? কারণ কিছু মানুষ এগুলোকে আল্লাহর সমকক্ষ বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ আগুন এটাও একটা তাগুত। কেন? কিছু মানুষ আগুনকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করেছে। যে আগুনের পূজা করা হয় সেই আগুনটা তাগুত। এইভাবে আল্লাহর মাখলুকাতের মধ্য থেকে যত কিছুকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা হয় প্রত্যেকটাকেই তাগুত বলা হয়।